এই পৃথিবীতে তুমি যখন প্রথম শ্বাস নিয়েছিলে তখন তোমার হাতে কিছুই ছিল না, না শক্তি, না পরিচয়, না স্মৃতি। কিন্তু তবুও সেই মুহূর্তেই তোমার কাঁধে অদৃশ্যভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল কিছু ভার। এমন ভার যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি ধাপে অনুভূত হয়। তুমি হয়তো ভেবেছ, কেন এত চেষ্টা করেও জীবনে শান্তি আসে না? কেন একই ধরনের বাধা বারবার ফিরে আসে? কেন কিছু মানুষ অল্প চেষ্টায় এগিয়ে যায়, আর তুমি সমস্ত শক্তি ঢেলে দিয়েও যেন একই জায়গায় আটকে থাকো? এর কারণ কোনো বাহ্যিক ব্যর্থতা নয়, এর কারণ লুকিয়ে আছে জন্মের সেই প্রথম মুহূর্তে, যখন তুমি না জেনেই 3টি গভীর আধ্যাত্মিক ঋণের ভার বহন করতে শুরু করেছিলে। এই ঋণগুলো টাকা পয়সার নয়, এগুলো ব্যাংকের খাতায় লেখা থাকে না, কিন্তু এগুলো চেতনার খাতায় লেখা থাকে খুব গভীরে। যতক্ষণ পর্যন্ত এই ঋণগুলো অচেতন অবস্থায় রয়ে যায়, ততক্ষণ জীবন অদৃশ্য শিকলে বাঁধা থাকে। মানুষ ভাবে সে স্বাধীন, কিন্তু ভিতরে ভিতরে সে বাধ্য। এই আলোচনায় আমি তোমাকে কিছু বোঝাতে আসিনি, আমি তোমাকে কিছু অনুভব করাতে এসেছি, যাতে তুমি ধীরে ধীরে নিজের জীবনের ঘটনাগুলোকে নতুন আলোয় দেখতে পারো। এই 3টি ঋণ বোঝা মানে নিজের সংগ্রামের শিকড় চিনে নেওয়া, আর সেই শিকড় চিনে নেওয়া মানে অজান্তেই মুক্তির পথে প্রথম পদক্ষেপ ফেলা। এখন তোমার ভেতরের কান খুলে রাখো, কারণ এখান থেকে শুরু হচ্ছে সেই কথা যা কানে নয়, চেতনায় শোনা যায়। প্রথম ঋণ হল দেব ঋণ, সৃষ্টির প্রতি অজানা দায়িত্ব। তুমি যখন এই পৃথিবীতে এসেছ, তখন শুধু তোমার শরীর আসেনি, তোমার সাথে এসেছে আকাশ, বাতাস, আলো, জল, মাটি, সমগ্র সৃষ্টি। এই সৃষ্টি তোমাকে বাঁচিয়ে রাখে নিঃশর্তভাবে। কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ, এই গ্রহণের ভেতরে একটি ঋণও জন্ম নেয়? দেব ঋণ মানে কোনো দেবতার কাছে মাথা নত করা নয়, এটা হচ্ছে জীবনের শক্তিকে সম্মান করার দায়। যখন তুমি সূর্যের আলো পেয়ে বাঁচো কিন্তু কৃতজ্ঞতা অনুভব করো না, যখন তুমি শ্বাস নাও কিন্তু শ্বাসের মূল্য বোঝো না, তখন এই ঋণ ভারী হতে থাকে। এই ঋণ ভারী হলে জীবনে কি ঘটে জানো? মানুষের ভেতরের শক্তি ক্ষয়ে যেতে থাকে। ইচ্ছা থাকলেও শক্তি থাকে না, স্বপ্ন থাকলেও প্রাণ থাকে না। তুমি ধীরে ধীরে অনুভব করবে জীবন যেন তোমার সাথে সহযোগিতা করছে না। এই ঋণ কোনো মন্ত্রে শোধ হয় না, এই ঋণ শোধ হয় সচেতনতায়। যখন তুমি প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠো, যখন তুমি অকারণে ক্ষতি করা বন্ধ করো, যখন তুমি জীবনের শক্তিকে সম্মান করতে শেখো, তখন এই ঋণ হালকা হতে শুরু করে। দ্বিতীয় ঋণ হল পিতৃ ঋণ, পূর্বপুরুষের অসমাপ্ত কম্পন। তুমি শুধু তোমার বাবা মায়ের সন্তান নও, তুমি তোমার বংশের ধারক। তোমার শরীরে বইছে এমন স্মৃতি যা তুমি নিজে সৃষ্টি করনি, কিন্তু বহন করছো। পিতৃ ঋণ মানে শুধু বাবা মায়ের সেবা নয়, এটা হচ্ছে বংশের অসমাপ্ত আবেগ, কষ্ট, ভয় আর দমন করা স্বপ্নের ভার। যখন কোনো পূর্বপুরুষ তার সত্য জীবনযাপন করতে পারেনি, তার সেই অবদমিত শক্তি প্রজন্মে প্রজন্মে প্রবাহিত হয়। তুমি হঠাৎ ভয় পাও, অথচ জানো না কেন। তুমি সীমারেখা টপকাতে চাও, কিন্তু কিছু তোমাকে আটকে দেয়। এই আটকে থাকা এই ঋণের ছায়া। এই ঋণ অস্বীকার করলে সংগ্রাম বাড়ে, গ্রহণ করলে পরিবর্তন শুরু হয়। যখন তুমি নিজের জীবনে সচেতনভাবে সাহস বেছে নাও, যখন তুমি সত্যের পক্ষে দাঁড়াও, তখন তুমি শুধু নিজের জীবন বদলাও না, তুমি বংশের কম্পন শুদ্ধ করো। তৃতীয় ঋণ হল ঋষি ঋণ, জ্ঞানের প্রতি দায়িত্ব। তুমি যা জানো তা তোমার একার নয়, এই জ্ঞান হাজার বছরের প্রবাহ। তুমি যদি জ্ঞান অর্জন করে নিজের মধ্যে সঞ্চয় করে রাখো, আর সেই জ্ঞান অন্যের আলো না হয়, তাহলে এই ঋণ জমে ওঠে। ঋষি ঋণ মানে বক্তৃতা দেওয়া নয়, এটা হচ্ছে নিজের জীবনকে জ্ঞানের উদাহরণ বানানো। যখন তুমি সত্য জানো কিন্তু চর্চা করো না, যখন তুমি আলো দেখো কিন্তু অন্যকে অন্ধকারে ফেলে রাখো, তখন এই ঋণ ভারী হয়। এই ঋণ হালকা হয় যখন তুমি যা শিখছো তার মধ্যে বাঁচতে শুরু করো, যখন তোমার উপস্থিতি অন্যের মনে শান্তি আনে। এই ঋণগুলো কখনো হঠাৎ এসে জীবনে আঘাত করে না, এরা শব্দ করে না, এরা চুপচাপ ধীরে ধীরে তোমার জীবনের গতিপথ বদলে দেয়। প্রথম সংকেত আসে তোমার চেষ্টার ফলাফলে। তুমি লক্ষ্য করবে তুমি পরিশ্রম করছো, কিন্তু ফল ঠিক সেই জায়গায় এসে আটকে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য দেয়াল বারবার সামনে দাঁড়িয়ে যাচ্ছে।
এই দেয়াল বাস্তব নয়, এটা ঋণের কম্পন। যখন দেব ঋণ অশোধিত থাকে তখন প্রকৃতি তোমার পক্ষে কাজ করা বন্ধ করে দেয়। সবকিছু যেন একটু একটু করে তোমার বিপরীতে যেতে থাকে। যখন পিতৃ ঋণ অশোধিত থাকে তখন তুমি নিজের জীবন নয়, অন্য কারো অসম্পূর্ণ জীবনের বোঝা বইতে থাকো। নিজের স্বপ্ন দেখলেও সিদ্ধান্ত নিতে ভয় লাগে। আর যখন ঋষি ঋণ অশোধিত থাকে তখন জীবনে দিক নির্দেশনা ঝাপসা হয়ে যায়। কি করছো জানো, কিন্তু কেন করছো এই প্রশ্নের উত্তর হারিয়ে যায়। এই সংকেতগুলো শাস্তি নয়, এগুলো ডাক। জীবন তোমাকে বলছে তুমি কোথাও থেমে গেছো, এখন ভেতরে তাকাও। তবে কেউ বুঝতেই পারে না যে সে ঋণের ভারে চলছে। সবচেয়ে গভীর সমস্যা এখানেই। এই ঋণগুলো এমনভাবে কাজ করে যেন তুমি ভাবো সবকিছুই স্বাভাবিক। তুমি মনে করো এটাই হয়তো আমার ভাগ্য, অথবা আমার জীবনটাই এমন। কিন্তু ভাগ্য বলে কিছু নেই যা সচেতনতার সামনে দাঁড়াতে পারে। এই ঋণ অচেতন অবস্থায় থাকে বলেই মানুষ নিজের সমস্যাকে নিজের চরিত্র ভেবে নেয়। সে বলে আমি হয়তো যথেষ্ট ভালো নই, আমার মধ্যে কিছু কম আছে। এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। কারণ সমস্যা তুমি নও, সমস্যা হলো তুমি এমন বোঝা বইছ যার নাম তুমি জানো না। যেদিন তুমি এই ঋণের অস্তিত্ব অনুভব করতে পারো সেদিন থেকেই বোঝা হালকা হতে শুরু করে। এই ঋণ শোধ শুরু হয় কোনো আচারে নয়, শুরু হয় অবস্থান বদলালে। এটা খুব সূক্ষ্ম কথা, তাই মন দিয়ে অনুভব করো। এই ঋণ কেবল ফুল, ধূপ বা নিয়ম মানলে শোধ হয় না, ওগুলো কেবল বাহ্যিক বস্তু মাত্র। আসল পরিবর্তন আসে যখন তুমি নিজের ভেতরের অবস্থান বদলাও। দেব ঋণ হালকা হয় যখন তুমি জীবনকে শোষণ না করে সহযোগিতা করতে শেখো। পিতৃ ঋণ হালকা হয় যখন তুমি অভিযোগ ছেড়ে গ্রহণ করো, দোষ নয় দায় নিতে শেখো। ঋষি ঋণ হালকা হয় যখন তুমি নিজের জীবনকে নীরব শিক্ষায় পরিণত করো। এগুলো কোনো বড় কাজ নয়, এগুলো গভীর কাজ। আর গভীর কাজ কখনো দ্রুত হয় না, কিন্তু একবার শুরু হলে আর কখনো থামে না। তুমি জানো কেন এই ঋণ শোধের পথে গেলে জীবন প্রথমে অস্বস্তিকর মনে হয়? এখানে একটা সত্য আছে যেটা খুব কম মানুষ বলে। যখন তুমি ঋণ শোধের পথে হাঁটতে শুরু করো তখন জীবন প্রথমে আরামদায়ক থাকে না। কারণ এতদিন তুমি অচেতন ছিলে, আর এখন তুমি সচেতন হচ্ছ। সচেতনতা প্রথমে শান্তি দেয় না, সচেতনতা প্রথমে সত্য দেখায়। তুমি নিজের ভেতরের ভয় দেখতে পাও, নিজের পালানো জায়গাগুলো দেখতে পাও। এই অস্বস্তি মানে ভুল পথে যাওয়া নয়, এই অস্বস্তি মানে তুমি ঠিক পথে ঢুকেছ। যেমন অন্ধকার ঘরে আলো জ্বাললে প্রথমে চোখে লাগে, কিন্তু তারপরেই সব পরিষ্কার দেখা যায়। যখন এই তিনটি ঋণ সত্যিই শোধ হতে শুরু করে, জীবন প্রথমে কোনো বিস্ময় দেখায় না, কোনো হঠাৎ অলৌকিক ঘটনা ঘটে না। পরিবর্তন আসে খুব নীরবে, এতটাই নীরবে যে তুমি প্রথমে বুঝতেই পারো না কিছু বদলাচ্ছে। তুমি লক্ষ্য করবে আগের মতো একই পরিস্থিতি এলেও তোমার ভেতরের প্রতিক্রিয়া বদলে গেছে। যে জায়গায় তুমি আগে অস্থির হতে, সেখানে এখন তুমি থামতে পারছো। এই থামা দুর্বলতা নয়, এই থামা হলো শক্তির জন্ম। দেব ঋণ হালকা হলে প্রকৃতি আবার তোমার সাথে কথা বলতে শুরু করে। সুযোগগুলো জোর করে তৈরি করতে হয় না, সেগুলো ধীরে ধীরে সামনে আসে। পিতৃ ঋণ হালকা হলে তুমি হঠাৎ বুঝতে পারো তোমার অনেক ভয় আসলে তোমার নয়। এই উপলব্ধি তোমাকে মুক্ত করে, কারণ যা তোমার নয় তা আর তোমাকে শাসন করতে পারে না। ঋষি ঋণ হালকা হলে তোমার কথার মধ্যে ওজন আসে। তুমি বেশি কথা বলো না, কিন্তু তোমার নীরবতাও মানুষ অনুভব করতে শুরু করে। তুমি জানো কেন এই সময় পুরনো সম্পর্ক ও অভ্যাস ঝরে যেতে চায়। এই অংশটা খুব গভীর, তাই ধীরে অনুভব করো। যখন ঋণ শোধের প্রক্রিয়া শুরু হয় তখন তোমার চারপাশের কিছু জিনিস অস্বস্তিতে পড়ে। কিছু সম্পর্ক হঠাৎ ভারী লাগতে শুরু করে, কিছু অভ্যাস আর শান্তি দেয় না। এর মানে এই নয় যে তারা খারাপ, এর মানে হলো তারা তোমার পুরনো কম্পনের সাথে যুক্ত ছিল। তুমি বদলালে সবকিছু তোমার সাথে বদলাবে, এটা সম্ভব নয়। এই সময় মানুষ ভয় পায়, সেভাবে আমি কি একা হয়ে যাচ্ছি? কিন্তু না, তুমি একা হচ্ছ না, তুমি অপ্রয়োজনীয় ভিড় থেকে আলাদা হচ্ছ। এই বিচ্ছেদ শাস্তি নয়, এই বিচ্ছেদ প্রস্তুতি।
যেমন বীজ অঙ্কুরিত হওয়ার আগে নিজের খোলস ভাঙে, তেমনি তোমার চেতনাও নতুন জায়গা তৈরি করছে। এই পথে হাঁটলে পুরনো সংগ্রাম শেষবারের মতো ফিরে আসে। এটা সবচেয়ে ভুল বোঝা বিষয়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো বদলাচ্ছি, তবুও কেন আবার সমস্যা আসছে? এই ফিরে আসা পিছিয়ে যাওয়া নয়, এটা সমাপ্তির সংকেত। পুরনো সংগ্রামগুলো শেষবারের মতো আসে, যাতে তুমি বুঝতে পারো তুমি এখন আগের মতো নও। আগে যে সমস্যায় তুমি ভেঙে পড়তে, এখন সেখানে তুমি স্থির থাকো। এই স্থিরতাই প্রমাণ ঋণ শোধ হচ্ছে। জীবন তখন তোমাকে পরীক্ষা করে না, জীবন তখন তোমার নতুন অবস্থান যাচাই করে। ঋণ শোধ মানে জীবন নিখুঁত হয়ে যাওয়া নয়। এই কথাটা খুব সত্য এবং খুব জরুরি। ঋণ শোধ মানে এই নয় যে আর কোনো সমস্যা থাকবে না। ঋণ শোধ মানে সমস্যা আর তোমাকে ভেঙে দেবে না। তুমি কষ্ট পাবে কিন্তু হারাবে না। তুমি ক্লান্ত হবে কিন্তু পথ ভুলবে না। এটাই আসল পরিবর্তন। মানুষ বাইরে থেকে দেখে ভাবে, ও তো আগের মতোই জীবন যাপন করছে। কিন্তু তুমি জানো, ভেতরে তুমি আর আগের মানুষ নও। ঋণ শোধের পথে এসে যে মানসিক ভ্রমগুলো মানুষ সত্য ভেবে বসে, এই পথটা বাইরে থেকে খুব সরল মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এখানে সবচেয়ে সূক্ষ্ম ফাঁদগুলো কাজ করে। প্রথম ভ্রমটা আসে, আমি তো অনেকটাই বদলে গেছি। এই ভাবনাটা খুব বিপজ্জনক, কারণ এই পথে বদল কখনো সম্পূর্ণ বলে কিছু হয় না। যেদিন তুমি ভাবো আমার আর শেখার নেই, সেদিন থেকেই ঋষি ঋণ আবার নীরবে জমতে শুরু করে। দ্বিতীয় ভ্রম আসে, আমি অন্যদের থেকে আলাদা। এই আলাদা ভাবটাই পিতৃ ঋণের নতুন রূপ, কারণ অহংকারও এক ধরনের উত্তরাধিকার। এই পথে হাঁটলে তুমি আলাদা হও না, তুমি গভীর হও। আর গভীর মানুষ কখনো নিজেকে উঁচু ভাবে না, সে নিজেকে স্বচ্ছ মনে করে। তৃতীয় ভ্রম আসে, সবকিছুর জন্য বাইরের মানুষ দায়ী। এই ভ্রম থাকলে দেব ঋণ কখনো হালকা হয় না, কারণ প্রকৃতির সাথে যুদ্ধ করে কেউ কখনো ঋণ শোধ করতে পারে না। এই ভ্রমগুলো কথায় ধরা পড়ে না, এগুলো ধরা পড়ে অনুভবে। কিভাবে মানুষ অজান্তেই আবার পুরনো ঋণে ফিরে যায়। এটা খুব ধীরে ঘটে, এত ধীরে যে মানুষ বুঝতেই পারে না। প্রথমে সে আবার তাড়াহুড়ো শুরু করে, সবকিছু দ্রুত চাইতে শুরু করে। এই তাড়াহুড়ো মানে প্রকৃতির ছন্দের সাথে সম্পর্ক ছিন্ন করা। দেব ঋণ আবার ভারী হয়, তারপর সে আবার অভিযোগ করতে শুরু করে। বাবা মা, পরিবার, সমাজ সবাই যেন বাধা। এই অভিযোগ মানে পিতৃ ঋণের সাথে যুদ্ধ। আর যুদ্ধ মানে কখনো মুক্তি নয়। সবশেষে সে শেখা বন্ধ করে দেয়। ভাবতে শুরু করে, আমি যা জানি সেটাই যথেষ্ট। এই জায়গাটাই সবচেয়ে নীরব পতন, কারণ জ্ঞান থেমে গেলে চেতনা জমে যায়। এই ফিরে যাওয়া কোনো শাস্তি নয়, এটা শুধু অচেতনতার ফল। সত্যিকার ঋণ শোধে কোনো প্রদর্শন থাকে না। যারা সত্যি এই তিনটি ঋণ শোধের পথে থাকে, তাদের জীবনে একটা সাধারণ লক্ষণ দেখা যায়। তারা নিজেদের কথা কম বলে, নিজেদের পথ দেখায় না। তারা কাউকে বোঝাতে চায় না তারা ঠিক, কারণ তারা জানে সত্য নিজেই নিজের প্রমাণ। এই মানুষদের জীবনে নাটক কম থাকে, উত্থান পতন থাকে, কিন্তু চরমতা থাকে না। তারা আলো জ্বালাতে চায় না, তারা নিজেরাই আলো হয়ে ওঠে। এই আলো চোখে ধরা পড়ে না, কিন্তু পাশে থাকলে মন শান্ত হয়। এটাই ঋষি ঋণ হালকা হওয়ার লক্ষণ। এই যাত্রায় সবচেয়ে কঠিন জায়গা যেখানে তুমি একা থাকো, এই অংশটা খুব নীরব। এই পথে একসময় এমন একটা জায়গা আসে, এখানে কেউ তোমার সাথে থাকে না, না প্রশংসা না বিরোধিতা। এই শূন্যতাটা ভয়ঙ্কর লাগে। মানুষ ভাবে আমি কি ভুল পথে এসেছি, কিন্তু এই শূন্যতাই আসলে তোমার নিজের সাথে প্রথম সত্য সাক্ষাৎ। এখানে তুমি আর কাউকে অনুসরণ করো না, কারো বিরুদ্ধে নও। এখানে তুমি শুধু আছো। এই থাকাই সব ঋণ শোধের গভীরতম স্তর। ঋণ শোধের শেষ পর্যায়ে যে গভীর স্থিরতা জন্ম নেয়, এই স্থিরতা হঠাৎ আসে না। এটা কোনো আনন্দের বিস্ফোরণও নয়। এটা আসে খুব শান্তভাবে, যেন দীর্ঘ ঝড়ের পর হাওয়া হঠাৎ থেমে গেছে। এই সময় তুমি খেয়াল করবে, জীবন আর তোমাকে তাড়া করছে না, আর তুমিও জীবনকে তাড়া করছো না। আগে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে পড়তে।
এখন ভবিষ্যৎ নিজেই একটু একটু করে সামনে খুলে যাচ্ছে। এই স্থিরতা মানে অলসতা নয়। এই স্থিরতা মানে তুমি আর ভেতরে ভেতরে ছুটছ না। দেব ঋণ প্রায় শোধ হলে তুমি প্রকৃতির ছন্দের সাথে মিলতে শুরু করো। ঘুম, ক্ষুধা, কাজ সবকিছু ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে নেয়। পিতৃ ঋণ প্রায় শোধ হলে তুমি আর নিজের জীবনকে প্রমাণ করতে চাইছ না। তুমি বাঁচো কারণ বাঁচা দরকার, কারো সামনে দাঁড়িয়ে নয়। ঋষি ঋণ প্রায় শোধ হলে তুমি কম জানার ভেতরেও গভীর তৃপ্তি পাও। সব জানার তাড়না আর থাকে না, এই স্থিরতাই আসল সম্পদ। এই স্তরে এসে বাইরের সাফল্য জীবনের কেন্দ্র থাকে না। এই জায়গাটা অনেকেই ভুল বোঝে। মানুষ ভাবে তাহলে কি আর কিছু চাইতে নেই, কিন্তু না। চাওয়া থাকে, কিন্তু চাওয়ার কেন্দ্র বদলে যায়। আগে তুমি সাফল্য চাইতে নিজেকে পূর্ণ করার জন্য, এখন তুমি যা করো তা পূর্ণতা থেকে আসে। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম। এই স্তরে এসে থাকা সম্মান, সম্পর্ক এসব জীবনের অংশ থাকে, কিন্তু জীবনের মানে হয়ে থাকে না। জীবনের মানে তখন তোমার উপস্থিতিতে লুকিয়ে থাকে। তুমি যেখানে যাও সেখানে অকারণ চাপ কমে। মানুষ জানে না কেন, কিন্তু তোমার পাশে থাকলে তাদের ভেতরটা একটু হালকা লাগে। এইটাই চেতনার পরিপক্কতা। এই কারণে জীবন নীরবে তোমার পক্ষে কাজ করতে শুরু করে। এই অংশটা খুব গভীর, তাই মন দিয়ে অনুভব করো। এই স্তরে এসে তুমি আর পরিকল্পনা দিয়ে জীবন চালাও না, তুমি সাড়া দাও। কোন দরজা খুলবে, কোনটা বন্ধ থাকবে, এগুলো নিয়ে তুমি আর লড়াই করো না। যা আসে তুমি দেখো, যা যায় তুমি আঁকড়ে ধরো না। এই ছেড়ে দেওয়াটা হার নয়, এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় নিয়ন্ত্রণ। এই সময় হঠাৎ করে ঠিক মানুষগুলো জীবনে আসে, ঠিক কথাগুলো ঠিক সময়ে শোনা যায়। এটা ভাগ্য নয়, এটাই ঋণমুক্ত চেতনার প্রবাহ। জীবন তখন তোমার বিরোধী নয়, জীবন তখন তোমার সহযোগী। এই স্তরের সবচেয়ে বড় পরীক্ষাটা খুব নীরব। এই পরীক্ষা হলো, তুমি কি এই স্থিরতাকেই পরিচয় বানাবে? যদি তুমি ভাবো আমি এখন আলাদা, আমি এখন বুঝে গেছি, তাহলেই সূক্ষ্মভাবে ঋণ আবার জন্ম নিতে শুরু করে। এই স্তরে একমাত্র নিরাপদ জায়গা হলো নম্রতা। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়। নম্রতা মানে নিজেকে চূড়ান্ত না ভাবা। যে মানুষ এই স্তরে এসে নিজেকে পথিক ভাবতে পারে, সে আর ফিরে যায় না। এই জায়গায় এসে তুমি আর কিছু শেখাতে চাও না, তুমি বোঝাতে চাও না, তুমি প্রমাণ করতে চাও না। তবুও মানুষ শিখে যায়, কারণ তারা তোমার কথার ভেতর নয়, তারা তোমার থাকার ভেতর কিছু টের পায়। তুমি যখন কষ্টে পড়ো তখনও চিৎকার করো না, এই নীরবতাই মানুষকে ভাবায়। তুমি যখন সফল হও তখনও গর্ব করো না, এই স্বাভাবিকতাই মানুষকে থামায়। এই স্তরে এসে তোমার জীবন আর ব্যক্তিগত থাকে না, কিন্তু জনসমক্ষে প্রকাশ্যও হয় না। এটা মাঝামাঝি এক জায়গা, যেখানে তুমি শুধু নিজের মতো থাকো। আর এই নিজের মতো থাকাই অন্যদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। এই স্তরে এসে কথা কমে যায়, উপস্থিতি বাড়ে। আগে তুমি ভাবতে বেশি বললেই মানুষ বুঝবে, এখন তুমি জানো বেশি বললে মানুষ শোনে না। এই স্তরে এসে তোমার কথা কমে যায়, কিন্তু তোমার উপস্থিতি ঘন হয়ে ওঠে। তুমি যেখানে বসো সেখানে অস্থিরতা ধীরে ধীরে থামে। মানুষ জানে না কেন, কিন্তু তারা তোমার পাশে বসে নিজের কথা বলতে শুরু করে। তুমি উত্তর দাও না, তুমি জায়গা দাও। এই জায়গা দেওয়াটাই সবচেয়ে গভীর শিক্ষা। এই পথের শুরুতে তুমি হয়তো চাইতে মানুষ বদলাক, জগৎও ঠিক হোক। এই পর্যন্ত এসে তুমি বুঝে যাও কেউ কাউকে বদলাতে পারে না। পরিবর্তন ঘটে যখন কেউ নিরাপদ বোধ করে, তুমি সেই নিরাপত্তা হয়ে ওঠো। তুমি কাউকে বলো না এভাবে করো, তুমি শুধু থাকো, আর থাকার ভেতর দিয়েই অন্যজন নিজের ভেতরে তাকানোর সাহস পায়। এই সাহসই সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। এই স্তরে এসে দায়িত্ব আর বোঝা মনে হয় না। এই দায়িত্ব কোনো নিয়ম বা তালিকা নয়, এই দায়িত্ব আসে অনুভব থেকে। তুমি বুঝতে পারো তোমার প্রতিটি কাজ, প্রতিটি নীরব প্রতিক্রিয়া কারো না কারো ভেতরে ছাপ ফেলছে। এই বুঝতে পারাটা তোমাকে ভারী করে না, বরং আরও সৎ করে তোলে। তুমি আর অর্ধেক সত্য বলো না, তুমি আর অর্ধেক জীবন বাঁচো না। কারণ তুমি জানো অর্ধেক চেতনা অন্যের জন্য বিভ্রান্তি তৈরি করে। এই স্তরে এসে জীবন খুব সাধারণ হয়ে যায়।
অনেকে এই জায়গাটাকে ভয় পায়। তারা ভাবে এত গভীরে গেলে জীবন বুঝি নিস্তেজ হয়ে যায়। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। এই স্তরে এসে জীবন খুব সাধারণ হয়ে যায়, আর সেই সাধারণত্বই গভীর আনন্দ হয়ে ওঠে। এক কাপ চা, একটা নীরব সকাল, একটা অপ্রয়োজনীয় হাসি, এই ছোট জিনিসগুলো এখন তোমাকে ভরিয়ে দেয়। কারণ তুমি আর খুঁজছ না, তুমি উপস্থিত। এই জায়গায় এসে আনন্দ আর উচ্ছ্বাস হয় না। আনন্দ আর চিৎকার করে না, আমি সুখী। এখানে আনন্দ খুব শান্ত, এতটাই শান্ত যে প্রথমে তুমি বুঝতেই পারো না এটা আনন্দ। আগে আনন্দ মানে ছিল কিছু পাওয়া। এখন আনন্দ মানে কিছু হারানোর ভয় না থাকা। তুমি সকালে ঘুম থেকে ওঠো, আর ভেতরে একটা স্থির অনুভব থাকে, আজ যাই ঘটুক তুমি নিজের সাথে থাকবে। এই আনন্দ কাউকে দেখানো যায় না, এই আনন্দ শুধু অনুভব করা যায়। এই আনন্দে কোনো শিখর নেই, কোনো পতনও নেই। এই আনন্দ ঢেউয়ের মতো নয়, এটা সমুদ্রের গভীরতার মতো। উপরে ঝড় হতে পারে, কিন্তু নিচে শান্তি অটুট থাকে। এই স্তরে এসে তুমি হাসো, কিন্তু সেই হাসি কারো প্রমাণের জন্য নয়। তুমি চুপ থাকো, কিন্তু সেই নীরবতা শূন্য নয়। এই শান্তি সব ঋণ শোধের শেষ চিহ্ন। এই মুহূর্তে তুমি বিশেষ কেউ নও। আর ঠিক এই কারণেই তুমি সবচেয়ে গভীর মানুষ। তুমি আর জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও না, তুমি জীবনকে বিশ্বাস করো। তুমি আর ঈশ্বর খুঁজে বেড়াও না, কারণ তোমার শ্বাসেই তুমি তাকে অনুভব করো। তুমি আর প্রশ্ন করো না আমার জীবনের মানে কি, কারণ তোমার বাঁচাটাই নিজেই মানে হয়ে উঠেছে। এখানে এসে কোনো ফিনিশ লাইন নেই। এখানে এসে তুমি বুঝে যাও, জন্মের সময় যে 3টি ঋণ নিয়ে তুমি এসেছিলে, সেগুলো শোধ করা মানে কিছু পাওয়ার নয়, নিজের কাছে ফিরে আসা। আর এই ফিরে আসাই মানুষের জীবনের সবচেয়ে বড় মুক্তি। এই কথাগুলো যদি তোমার বুকের ভেতরে এক মুহূর্তের জন্য নীরবতা তৈরি করে থাকে, তাহলে বুঝে নিও এই ভিডিওটা তুমি শুধু শোনোনি, তুমি এটাকে অনুভব করেছ। আজ যদি তুমি নিজের জীবনের কোনো একটাও বোঝা হালকা হতে দেখো, তাহলে এই অনুভবটা একা রেখো না। এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে নীরবে লড়ছে, কিন্তু কাউকে বলতে পারে না। এই ভিডিওটা লাইক করো যদি তুমি চাও এমন আরও গভীর, সত্য আর আত্মাকে স্পর্শ করা কথা তোমার জীবনে ফিরে ফিরে আসুক। আর কমেন্টে লিখে যাও এই 3টি ঋণের মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। কারণ কখনো কখনো একটা স্বীকারোক্তি মুক্তির প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। তুমি একা নও। এই যাত্রায় তুমি শুধু নিজের দিকেই ফিরছো।